তীব্র অর্থনৈতিক সংকট এবং বিপুল ঋণের বোঝা নিয়ে চরম দুশ্চিন্তায় পাকিস্তান সরকার। দেশের অর্থনীতি এখন পুরোপুরি টালমাটাল, যার কোনো আশু সমাধানের পথ দেখা যাচ্ছে না বলে খোলাখুলি স্বীকার করে নিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পার্শ্ববর্তী দেশ ভারতের তরুণদের আন্দোলন ও ককরোচ জনতা পার্টির লড়াই থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের যুব সমাজও বড় ধরনের বিদ্রোহ করে বসতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর এই ধরনের অভ্যুত্থান পুরো পাকিস্তান রাষ্ট্রকে ওলটপালট করে দিতে পারে বলেও সতর্ক বার্তা দিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের অর্থনৈতিক বাস্তবতার চরম সত্যটি তুলে ধরে মন্ত্রী মহসিন নকভি স্পষ্ট জানান, ইসলামাবাদ এখন ঋণের সাগরে ডুবে রয়েছে। এই বিপুল ঋণের চক্র থেকে বের হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ বা পরিকল্পনা তাদের হাতে নেই। নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কেউ মানতে চান বা না চান, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের বাজেটের দিকে তাকান। প্রতি বছর কতটা নতুন ঋণ নিতে হবে তা নিয়েই শুধু আমরা কথা বলি। এই ঋণের সংকট সমাধান করা আমাদের চরম দায়িত্ব ছিল, কিন্তু তা না করে আমরা ক্রমাগত কেবল ঋণই নিয়ে চলেছি। ফলে দেশের ঘাড়ে ঋণের বোঝা দিন দিন আরও ভারী হচ্ছে। পাকিস্তানের বর্তমান তরুণ প্রজন্মের ক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুব সমাজ সরকারের কাছে যা প্রত্যাশা করছে, রাজ্য তাদের তা প্রদান করতে ব্যর্থ হচ্ছে। এই প্রসঙ্গে ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এ জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ভারতীয় শিক্ষার্থীদের গড়ে তোলা আলোচিত আন্দোলন ও তথাকথিত ককরোচ দলের বিক্ষোভের কথা টেনে আনেন নকভি। আমাদের দেশের তরুণেরা যা চান আমরা তা দিতে পারছি না। আপনারা তাদের তরুণ বলুন, আরশোলা বলুন বা যা খুশি বলুন। এই আরশোলারা যদি কোনোদিন একত্রিত হয় তবে তারা রাষ্ট্রের সব কিছু ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে ককরোচ নাম নিয়ে শিক্ষার্থীদের চলমান ধর্ণা ও আন্দোলন ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভারতের রাজনৈতিক অঙ্গনে এমনকি এই অভিযোগও উঠেছে যে শিক্ষার্থীদের এমন আন্দোলনের পেছনে পাকিস্তানের মদত বা ইন্ধন থাকতে পারে। তবে ভারতের সেই অপপ্রচারের তোয়াক্কা না করে পাকিস্তানের অভ্যন্তরীণ নাজুক অবস্থাকেই বড় করে দেখছেন নকভি। তার মতে, ভারতীয় শিক্ষার্থীদের রাজপথের এই অনড় আন্দোলন সীমান্ত পেরিয়ে পাকিস্তানি তরুণদের মধ্যেও উস্কানিমূলক তরঙ্গ ছড়িয়ে দিতে পারে। অর্থনৈতিক দৈন্যদশার মাঝে ক্ষুব্ধ পাকিস্তানি তরুণেরা যদি একই ধাঁচে বিদ্রোহ শুরু করে, তবে বর্তমান সরকারের পক্ষে সেই গণ অভ্যুত্থান সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে।